ডেলের ল্যাটিটিউড 5400 সিরিজের ল্যাপটপের মাদারবোর্ড এটা মূলত আমাদের কাছে আসে এসএসডি নাকি পাচ্ছিল না এটার জন্য। তো কাস্টমারের সামনে ল্যাপটপটা হুট করে নো ডিসপ্লে হয়ে যায়। তো পরবর্তীতে মাদারবোর্ডটা খুলে দেখি এই অবস্থা। তো যাই হোক, ল্যাপটপটা যে সময় কাস্টমার আমাদের কাছে নিয়ে আসে, উনি আমাদেরকে বলে যে ল্যাপটপটা নাকি কোনোভাবেই এসএসডি পাচ্ছে না। প্রথম নাকি উনি ল্যাপটপটা যে সময় রিস্টার্ট দিচ্ছিল, পরবর্তীতে আবার পুনরায় এসএসডি পাচ্ছিল, কিন্তু এখন নাকি একদমই পায় না। তো আমরাও চেক করলাম যে ল্যাপটপের ডিসপ্লে আসে, শুধুমাত্র এসএসডি ডিটেক্ট করতেছে না, অর্থাৎ উইন্ডোজও ঢুকতে পারতেছে না, যার কারণে তো আমরা আরেকটা উইন্ডোজ করতে যাবো এমন সময় দেখি যে ল্যাপটপটা হুট করে নো ডিসপ্লে হয়ে যায়। এখন কি আর করার। তো যাই হোক, কাস্টমারকে সম্পূর্ণ কথা আমি কাস্টমারকে খুলে বললাম যে ভাইয়া এটা মাদারবোর্ড থেকে কোনো একটা সমস্যা হয়েছে, তো এখন মাদারবোর্ডে কাজ করা লাগবে। আমরা দুইটা কাজই করে দিব, যতটুকু কম বিলে কাজটা করে দেওয়া যায়। তো কাস্টমার পারমিশন দিলে যে সময় আমি ল্যাপটপের মাদারবোর্ডটা খুললাম, দেখলাম যে সম্পূর্ণ মাদারবোর্ড ফ্রেশ, কিন্তু এটা যে পেছনের সাইড, মানে পেছনের সাইডে দেখলাম যে দুটা ক্যাপাসিটার একদম অক্সিডেট হয়ে গেছে, আর ওটা শর্টও হয়ে গেছে আর কি। তো পাওয়ার দিলে দেখলাম যে ওই ক্যাপাসিটার দুটা গরম হচ্ছিল, দুটা যেহেতু পাশাপাশি, মূলত শর্ট ছিল একটা, আমি দুইটাই রিপ্লেস করে দিই। তো আর এটা সিপিউর যে হিটসিঙ্কের যে পেস্টগুলো ছিল, পেস্টও দেখলাম যে একদম জঘন্য অবস্থা করে দেওয়া ছিল, অর্থাৎ অতিরিক্ত লাগানো ছিল। আমার কাছে মনে হয় এটা সিপিউর নিচেও পেস্ট চলে গেছে। তো প্রপারলি আমি ক্লিন করে যে সময় মাদারবোর্ডটা পাওয়ার লাগিয়ে দিই, দেখলাম যে প্রপার আমার ডিসপ্লে চলে আসে কিবোর্ডে। তো এরপর ল্যাপটপটা আমি পুনরায় ফুল ফিটিং করে ফেলি এবং প্রপারলি আমার ল্যাপটপটা উইন্ডোজে ঢুকে যায়।